হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক থাম্বনেল দেখে ঢুকেছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব যে আপনি একজন রেজিস্টার করতে চান, অর্থাৎ ধান দিতে চান সরকারি সংস্থাতে, অর্থাৎ যেখানে মান্ডিতে ধান নেওয়া হয় সেখানে আপনি ধান দিতে চান, তাহলে আপনাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনি যদি একজন অনলাইনে সঞ্চালক হন তাও আপনার জন্য। তবে আমরা এই প্রসেসটা আপনাদের হেল্পফুলের জন্য তৈরি করছি, কারণ আপনি আপনার নিজের মোবাইলের মাধ্যমে এই কাজটা করতে পারবেন এবং আমিও সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর সেখানে লিখে দেবেন ePADI.wb.gov.in। এটা আপনি প্রথমে সার্চ করে নেবেন বা আপনি ডিসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি এবং ওখান থেকে আপনি ডাইরেক্টলি এখানে চলে আসবেন। সর্বপ্রথম আসার পর আমরা এই নিয়ে ডিটেলসে ভিডিও আলোচনা করেছি এবং কি কাজ না সম্পূর্ণ আমরা আগে অনেকটাই আলোচনা করেছি। যদি না দেখে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশন ফলো করুন বা আই বটম দেখুন, ওখানে আমরা লিঙ্কগুলো প্রোভাইড করে দিচ্ছি, দেখে নিতে পারেন। আমরা আজ দেখাবো যে সেলফ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি নিজে থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবে। আর আপনি যদি অনলাইনে সঞ্চালক হন তাও আপনি কোনো কাস্টমারে করতে পারেন। তা সম্পূর্ণ আপনাকে কী কী দেখতে হবে, যে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকতে হবে। অবশ্যই আপনার কাছে আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে সেটা অবশ্যই থাকতে হবে, এবং আপনার ভোটার কার্ড এবং ল্যান্ড রেকর্ড, অর্থাৎ ল্যান্ডের যে জমিটা আছে সেই জমির বা রেকর্ড সেগুলো অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তবে আপনি এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। অবশ্যই আপনাকে এই ডকুমেন্টসগুলো কত এমবির মধ্যে রাখতে হবে না রাখতে হবে সেগুলো অবশ্যই জানিয়ে দেবো, এবং আপনি এগুলো স্ক্যান করে মাত্র 2 এমবির মধ্যে অবশ্যই আপনাকে পিডিএফ ফাইলে রেখে দিতে হবে। যাই হোক, ভিডিওটা চালু করছি। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন যা আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস অফ ফার্মার, অর্থাৎ এখানে ফার্মারের রেজিস্ট্রেশনের জন্য আমার লগ ইন হয়ে গেল। এখানে আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর এবং ওটিপি, অর্থাৎ আধার কার্ডটা অবশ্যই আপনাকে নিয়ে আসতে বলেছি প্রথমেই, এবং এখানে আধার নম্বর দিয়ে দিতে হবে। এবং আধার নম্বর দিয়ে দেওয়ার পর এখানে যে ওটিপিটা আছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্কটা আছে সেটা এখানে চলে আসবে। যাই হোক, আমি ফটাফট আধার নম্বরটা এখানে একটা ইনপুট করে দিই। এখানে আমি আমার আধার নম্বর ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর যে গেট ওটিপি আছে, গেট ওটিপির উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে শো হয়ে গেছে ওটিপি সেন্ড সাকসেসফুল, অর্থাৎ ওটিপি আধার কার্ডের সঙ্গে যে নম্বরটাতে লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি সাকসেস হয়ে গেছে এবং আমার ওটিপিও চলে আসছে। আসার পর এখানে ওটিপিটা দেখে এখানে ইনপুট করে দেবো। দেখতে পাচ্ছেন আমার যখন ওটিপি চলে আসছে আমি ওটিপিটা ইনপুট করে দিচ্ছি। দেখেছেন এখানে আমি ওটিপিটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডিটি আছে, ভ্যালিডিটির উপর আমি ক্লিক করে দেবো। ভ্যালিডিটির উপর ক্লিক করার সাথে সাথে এখানে আমার শো হয়ে গেল যে আধার নম্বর ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ আধার কমপ্লিট, এবং আধার কার্ডের যে ফটো আছে সেই ধরে আপনার কাছে এখানে ফটো চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আর ইউ রেজিস্টার কৃষক বন্ধু, যদি আপনার রেজিস্টার কৃষক বন্ধু থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। আমার যেহেতু যেটা করছে আমার অর্থাৎ কৃষক বন্ধু আছে, সেই জন্য এখানে কৃষক বন্ধুর উপর আমি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে যে আর ইউ রেজিস্টার, অর্থাৎ আমার কৃষক বন্ধু আছে তার জন্য আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার সাথে সাথে এখানে আপনার কাছে কিছু চাইছে। দেখাচ্ছেন এখানে আপনার অপশন বলে সার্চ বাই বা অপশন আছে, এখানে সার্চ অপশনের উপর আপনি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি কৃষক আধার নম্বর বা এপিক নম্বর, অর্থাৎ ভোটার নম্বর বা কৃষক বন্ধু আইডি যে কোনো একটা আমি চুজ করতে পারি। আমি আধারটাই চুজ করবো। আধার চুজ করার সাথে সাথে দেখছেন এখানে আধার নম্বর শো হয়ে গেছে এবং এখানে ভ্যালিড কেবি, অর্থাৎ ভ্যালিড কেবির উপর আমি ক্লিক করে দিই। তারপরে কী হয় দেখা যাক। দেখছেন আমি যখন এখানে ভ্যালিড কেবির উপর ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে ডাটা ফাউন্ড, অর্থাৎ কৃষক বন্ধুর ডাটার জন্য রেডি আছে, অর্থাৎ এপিক নম্বর, আধার নম্বর এবং কৃষক বন্ধু আইডি এবং সব কিছু এখানে এবং নামও শো হয়ে গেল। দেওয়ার পর এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে সব কিছুই অটোমেটিকলি হয়ে যাবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নম্বর শো হয়ে গেছে, অর্থাৎ মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে জেনারেট ওটিপির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে এখানে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, অর্থাৎ দেখছেন ওটিপি জেনারেট মোবাইল নম্বর অলরেডি এক্সিট, অর্থাৎ এই নম্বরটা দিয়ে আমার অলরেডি করা আছে, সেই জন্য এখানে মোবাইল নম্বর দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা দিয়ে আমার অলরেডি একটা রেজিস্টার করা আছে। সাথে সাথে দেখতে চান এখানে ওটিপি সাকসেস, অর্থাৎ আগেরটা কিন্তু ওটিপি সাকসেস ছিল না এবং এবারে ওটিপি পুরোপুরি সাকসেস হয়ে গেছে এবং ওটিপি চলে আসছে। আসার পর আমি এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর দেখেছেন ভ্যালিড ওটিপি, যে ভ্যালিড ওটিপি বলে আছে ওখানের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কাছে চাইবে ফাদার্স, মাদার্স, স্পাউস নেম, এবং যেটা নামটা লিখবেন সেইটার নাম এখানে, অর্থাৎ রিলেটিভটা কে, এখানে যে নামটা লিখবেন, অর্থাৎ যদি স্বামীর নাম লিখেন তাহলে এখানে স্বামীর নাম স্পাউস করবেন, এবং মাদার নাম লিখলে মাদার, এবং ফাদার্স নাম লিখলেও ফাদার, যে কোনো একটা আপনি লিখে দেবেন। আমি লিখে দিই একটা।
দেখতে পাচ্ছেন এখানে আমি নামটা লিখে দিয়েছি এবং নামটা লেখার পর এখানে স্পাউস বলে বা ফাদার্স মাদার্স যে কোনো হবে, আমি এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর কাস্ট যেটা আছে আপনি কাস্টের উপর ক্লিক করে দেবেন। আমার যেহেতু যেটা কাস্ট আছে আমি সেটা করে দিলাম, SC ST নয়, আদার্সই করে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সট উপর ক্লিক করার পর এখানে আপনার কাছে অ্যাড্রেস বলে চাইবে। দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট আছে। এখানে আপনি ডিস্ট্রিক্ট যেটা অর্থাৎ আপনার জিপি নেম অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত যে নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। দেখতে পেলেন আমি এখানে আমার পঞ্চায়েতের নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে যে নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক করতে পারি এবং আমি প্রিভিউ অর্থাৎ পরের পেজটা যদি যেটা আমি ইনপুট করে দিয়েছি আমি সেটা দিয়ে যেতে এখানে প্রিভিউর উপর ক্লিক করব। আমি যেহেতু এটা চাইছি না, আমি পরের পেজ যেতে চাইছি, তার জন্য আমি নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার ল্যান্ড অর্থাৎ আপনার যে কৃষক বন্ধু করেছেন সেই কৃষক বন্ধুর উপর যে জমি আছে এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে না। দেওয়ার পর এখানে পারচেস সেন্টার, আপনি যে পারচেস সেন্টারে ধান দিতে চাইছেন সেই পারচেস সেন্টার এখানে শো হয়ে যাবে। এই হিসাবে ধরে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুগলি দিয়ে করছি, কিন্তু এখানে সব কিছু পশ্চিম মেদিনীপুর খড়গপুর বা এগুলো থেকে আসছে। অর্থাৎ আমাকে এই সব জায়গাতে অর্থাৎ এখানে যে আমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আসতে হবে। দেখেছেন এখানে আমি দেখে নিচ্ছি যদি কাছাকাছি যেগুলো আছে বা যেগুলো হয় সেখান থেকে আমরা চেষ্টা করছি। নেক্সটের উপর ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করার সাথে এখানে আপনার কাছে ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে এবং আপনি এখানে আপনার ব্যাঙ্কে যেগুলো আছে এগুলো আপনি এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে এবং আপনি যদি চান যে আমি না এই ব্যাঙ্কটা রাখতে চাই না, তাহলে আপনি এখানে IFSC কোড দেবেন। IFSC কোড চেঞ্জ করার পর এখানে অটোমেটিকলি আবার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। দেওয়ার পর এখানে যে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট আপনার যেরকম অ্যাকাউন্ট আছে সেরকম দিয়ে দেবেন। দিয়ে এখানে অ্যাকাউন্ট নম্বরটা সরে দেওয়ার সাথে সাথে এখানে আপনার অ্যাকাউন্টটা কি সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট, আমার যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট তাই সিঙ্গেলই অটোমেটিক করা আছে, যদি জয়েন্ট থাকে তাহলে জয়েন্টের উপর ক্লিক করবেন। দেওয়ার পর এখানে যে নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখছেন আমার সব কিছুই কমপ্লিট অর্থাৎ সবগুলো কমপ্লিট হয়ে আসছে এবং শেষ পজিশন হলো ডকুমেন্টস আপলোড। আমাকে ডকুমেন্টস আপলোড করার জন্য কী কী রাখতে হবে প্রথমেই আমি বলে দিয়েছি যে ভোটার আইডি অর্থাৎ ভোটার কার্ড রাখতে হবে, ল্যান্ডের এবং ব্যাঙ্ক পাসবুক, ফ্রন্ট পেজ অর্থাৎ এগুলো আপনাকে অবশ্যই PDF ফাইলে থাকতে হবে এবং সিঙ্গেল পেজে থাকতে হবে এবং আপনাকে 2 MB অর্থাৎ 2 MBর মধ্যে থাকতে হবে। আমি দেখতে পাচ্ছেন একটা আগে থেকে আমি এগুলো স্ক্যান করে রেখে দিয়েছিলাম এবং PDF আকারে করে দিয়েছিলাম। দেওয়ার পর এখানে ভোটার আইডি চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ডকুমেন্টসগুলো যেগুলো করেছেন সেগুলো আপনি এখান থেকে অবশ্যই নিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ আপলোড করে নিন। আপলোড করে নেওয়ার পর এখানে যে যদি আপনি ভাবেন যেগুলো আপনি চেঞ্জ করতে চান বা এগুলো ভুল হয়ে গেছে তাহলে আপনি রেস্ট করে দেবেন, আর যদি বলেন যে না সব ঠিকঠাক আছে তাহলে ঠিক আছে। দেওয়ার পর এখানে সাবমিট আছে, সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতেছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট অর্থাৎ সাবমিট হয়ে গেছে এবং পারচেস সেন্টার এখানে শো হয়ে গেছে, ডিস্ট্রিক্ট, অ্যাপ্লিকেশন নম্বর এবং ফার্মার নেম এবং আধার নম্বর এগুলো সব শো হয়ে গেছে। আপনি এই যেটা হয়েছে এটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। দেখতেছেন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এবং আপনি যদি ডাইরেক্টলি পিন করতে চান তাও পিন করতে পারবেন এবং এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারেন। দেওয়ার পর আমি আবার কি করব, এখান থেকে চলে আসলাম ব্যাকে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্মার KYC EKYC এখানে রেজিস্টার করার জন্য এখানে আপনি এপিক নম্বর বা কৃষক বন্ধু আইডি বা যেগুলো দেওয়া দিতে পারেন। দেওয়ার পর এগুলো করতে পারেন। যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেরা বা নিজের মোবাইল থেকে এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে নিতে পারবেন। যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের অবশ্যই একটা শেষের দিকে বলা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ আপনাদের হেল্পফুলের জন্য আমি ভিডিও তৈরি করছি এবং আপনারা যদি সাপোর্ট ভালোবাসা দেন তাহলে আরও উৎসাহ হব ভিডিও তৈরি করার জন্য। যাই হোক সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।